আঙ্কেল আমি 13 তারিখে ঢাকা গেছিলাম এদিক দিয়ে, যাওয়ার সময় আমার টোল দেওয়ার সময় আমার হাতে একটা গ্লাভস পরা ছিল, ওটা খোলার সময় আমার হাতের থেকে একটা ব্রেসলেট খুলে পড়ে গেছিলো, যার ওজন 1 ভরি। এখন হচ্ছে একজন স্বীকার করেছে সে পদ্মা সেতুতে পাইছে, তার ছবি ফোন নাম্বার সব আছে। এখন 5 দিন পরে সে অস্বীকার করতেছে যে আমি পাইনি। এখন আমার যতটুকু ধারণা আমার ব্রেসলেটটা যে এখানে পড়ছে, এই যে এখানে। এখন এখানে কোনো সিসি ক্যামেরা আছে কিনা তা একটু থানায় যোগাযোগ করে যদি ওনারা আমাকে কোনো হেল্প করে, এই জন্য আমি আসছিলাম। হ্যাঁ স্বর্ণের 1 ভরি। হ্যাঁ আমি গেছি 13 তারিখ, আমি ট্যুরে গেছিলাম আর কি। বিকাল 4টা থেকে 5টার ভিতরে, এই সময়ের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি কি, আমাকে আপনি একটু হেল্প করেন যে আমি কোথায় যাব এখন এই মুহূর্তে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এটা জানার জন্য। আমি তো এই জন্য বলতেছি যে আমি কি করতে পারি। আমি তাহলে পুলিশকে ব্যাপারটা জানাই, ওনারা দেখে আমাকে কি বলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বলছি। উনি আমাকে বললো যে নাম্বার দিছে, দিয়ে বলছে যে ওইখানে যে ফোন করার জন্য উনি বলে দিবেন সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর জন্য। মানে কত হয়রানি যে হচ্ছি আমার কাছে কথা। ভাই তুই পাইলি ভাই, আমার একটু মানে অন্য কাজে, মানে আমার একটু এই সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য আসছি, তো ওইদিকে যে আমি বাইকটা এখানে রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ সিসিটিভি ফুটেজ দেখবো। হ্যাঁ হ্যাঁ পারমিশন নিয়ে আসছি আমি। ওকে ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওনাকে বলছি আর কি, ওই এখন আমি বলি, এখন আমি আমার একটা পেজ আছে, আমি পেজে এটা ভিডিও আপলোড করছিলাম, কোলাটা ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে, বাচ্চাটা উনি পাইছে। এখন কথা হয়েছে আমার সাথে, উনি আমাকে বলছে আপু আমি এই পদ্মা সেতু টোলের মানে 20 হাত সামনে, মানে ওইখানে নাকি পড়ছিল। উনি আমাকে এটা বলছে, কিন্তু আমাদের ধারণা আমি যখন টোল দিব আমার আগে 4-5টা বাইক ছিল, তার মানে আমি ওইখানেই আমার গ্লাসটা খুলছিলাম টাকা বের করার জন্য। তো এখন বিষয় হচ্ছে যে ওনার ছবি এবং ফোন নাম্বার আমার কাছে আছে। 5 দিন পরে উনি অস্বীকার করতেছে উনি বাচ্চাটা পাইনি। এখন আমি কি করতে পারি? এখন আমি সিসি ক্যামেরা ফুটেজ দেখতে যাচ্ছিলাম, আমি থানা। এখন যদি এখানে হয় আমাদের সিসি ক্যামেরা, তো এখানে আমাদের ভূতে আছে। শুধু ভূতে এইখানে নাই? না না এখানে নাই, না এতটুকু আছে, হয়তো পাবে না, এতটুকু পাবে না। শুধু ভূতের ভিতরে দেখতেছেন না ক্যামেরাটা, জাস্ট আপনি টোল দিতে আসবেন, এই ফেসটুকু দেখেন। ব্যাপারটা হচ্ছে বাইক লেনটা আমাদের পরে পরিকল্পিতভাবে করা, তো মানে এখানে সিসিটিভি ওইভাবে এখনো দেওয়া নেই, অন্য লেনগুলোতেও। আচ্ছা তারপরেও যদি আমি একটু দেখি, মানে আমি পারমিশন থানা থেকে নিয়ে আসছি, ওনারা আমাকে। এখানে আপনাকে আমি আপনার প্রথমত কথা হচ্ছে এখানে সিসিটিভি কাভারেজ করে না। দ্বিতীয়ত তারপর যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আমাদের সাইড অফিসে যাইতে হবে, থানা থেকে হলে হবে না। মানে আমি তো পারমিশন নিয়ে আসছি এখান থেকে, মানে আমি নাম্বার নিয়ে আসছি, ফোন দিতে বলছে যে আপনারা কথা বলাই দেন, সিসি ক্যামেরা যে দায়িত্বে আছে তাকে নাম্বার দেন, কথা বলেন। আমি উনি খুব ভালো মতো জানেন যে প্রসিডিওর কি আমাদের এখানে, আমি কথা বলছি দেন। তাহলে উনি কেন নাম্বার দিল তার সাথে আমি বলতে পারবো না। হ্যালো আসসালামু আলাইকুম। ওই বাইকটা ওখানে কেন? ওই একটা বাইক দাঁড়ানো, ওর সামনে লোক কি করে? জি আমি সিনিয়র অ্যাডমিন জাজিরা টোল প্লাজা থেকে বলছিলাম ম্যাম ইনার। জি 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 ম্যাম, আমাদের এখানে প্রসিডিওর মেবি আপনি জানেন কিনা আমি জানি, তারপর আপনার অবগতির জন্য আরেকবার বলে দিচ্ছি যে এখানে সিসিটিভি দেখতে হলে ম্যাম থানাতে আগে মামলা করতে হবে, ওটাতে জিডি কপি লাগবে, এবং যে এসআই দায়িত্ব পাবে উনি একটা অ্যাপ্লিকেশন করবে আমাদের সাইড অফিসে বরাবর, তারপরে ওখান থেকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে আসলে ভিডিও সিসিটিভিটা দেখতে পাবে ম্যাম। এই সামনে যাও তো, ওই যে দাঁড়া বাইক। সরি ম্যাম, আমার মনে হয় না আমার কোনো লোক থানায় এভাবে পাঠানোর কথা, ওনারা নিজের উদ্যোগে হয়তো গেছে, আমাদের তো কেউ থানায় পাঠানোর কথা না। কারণ আমাদের সিসিটিভি ফুটেজ দেখতে হবে, দক্ষিণ থানার অবস্থায় তো সবাই খুব ভালো মতো জানে যে এখানকার প্রসিডিওরটা কী ম্যাম। এখন একজন সাধারণ জনগণ যেতেই পারে ম্যাম, এখন ব্যাপার হচ্ছে ওনারা তো অনেক কিছু জানবেন, এটা স্বাভাবিক, ওনারা তো যেতেই পারে। এখন যেটা অফিসিয়ালি প্রসিডিওর আছে এটা তাদেরকে বললেই আর কি ক্লিয়ার হয়ে যায়, কারণ ওরা তো অবশ্যই হেল্পের জন্য আপনার কাছে আমাদের কাছে আসবে না। তো আমরা যেটা সঠিক রাস্তা ওইটাই দেখাবো। জি জি ঠিক আছে, আসসালাম।
আমাকে কি করতে হবে? ম্যাম ব্যাপারটা হচ্ছে কি, আপনি হারানোর একটা মামলা করতে হবে। জি। মামলা করবো থানায়, জিডি এখানে করলে একটা ইনচার্জ অফিসার, ইনচার্জে কেসের দায়িত্বটা পাবে। উনি এসে অ্যাপ্লিকেশন করবে যে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত সিসিটিভি ফুটেজটা উনি দেখতে চাচ্ছে। সাথে আপনার এজাহার কপি বা প্রাথমিক বিবরণী যেগুলো আছে এগুলো জমা দিলে আমরা ওটা আমাদের হেড অফিসে পাঠিয়ে দেবো। ওখান থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে আসলে আপনি এনি টাইম এসে আমাদের এখান থেকে দেখে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এখন ওনারা নিজেরাই কিন্তু আপনার কাছে আমাকে পাঠাইছে যে থানাতে জানান। এখন ওনারা এবার নিয়ম তৈরি করতেছে। এখন আমি কি করতে পারি? আমাকে একটা কিছু বলেন, মানে আমি সেটা করি। এখন হ্যাঁ, আমি তো বললাম যে এরা এরকম দেয় না। এখন মানে প্রতিনিয়ত সব সময় লোক পাঠায় যে নিয়ে আসে। হ্যাঁ এখন ফোন দিলাম, এখন বলে না মামলা করতে হবে, যে করতে হবে। হ্যাঁ, এখন আমি কি করতে পারি আমাকে বলেন। আমি কি এই থানায় মামলা করব নাকি আমি আমার নিজের থানায় মামলা করব? কোনটা করলে ভালো হয়? মানে আমি তো দেখাইলেই পারতো, জি বলতে ছেড়ে একটু দেখাইলেই পারতো। কি করতে বলবো? এখন আমাদের ওসি স্যারের সাথে নাম্বারটা নিয়ে যাইতে পারেন, আপনি ওসি স্যারের সাথে একটু কথা বলতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার আগের ভিডিওটা দেখছেন যে আমার ব্যাচটা হারাই গেছে, তো আপনারা অনেকে জানতে চাইছেন যে ব্যাচটার নেক্সট আপডেট কি। তো আমার ব্যাচটা যে হারাই গেছে, তো হারাই গেছিল। একজন লোক আমার সঙ্গে যোগাযোগ করে, সে আমাকে ভিডিওতে কমেন্ট করে আপু আপনার ব্যাচটা পাইছি। পরে ওনাকে বললাম যে ইনবক্সে মেসেজ দেওয়ার জন্য, উনি ইনবক্সে মেসেজ দিল, আমাকে নাম্বার দিল, আমার সাথে কথা হলো যে সে আমার ব্যাচটা পাইছে, ভালো কথা। তখন উনি নাকি সাতক্ষীরায় ছিল। তো উনি আমাকে সবকিছু যেভাবে যেভাবে বললো, আমার মনে হয় বাচ্চাটা উনি পাইছে। এখন যোগাযোগ করার পরে উনি 5 দিন আমার সঙ্গে যোগাযোগ করছে, ফোন নাম্বার দিচ্ছে, ঠিক আছে। পরে 5 দিন পরে উনি আমাকে বিভিন্ন অজুহাতে বলতেছে আপু আমি বাচ্চাটা পাইনি। তা আমার কাছে কথা, ভাই আমার একটা জিনিস হারাই গেছে, আপনি এটা নিয়ে কেন মজা নেবেন? আরেকটা বিষয় হচ্ছে, মানে যেখানে হারাইছে লোকেশন সবকিছু ঠিকঠাক উনি বলছে। বলার পরে বলছে আমার জব নাই, আমি বেকার, আমি পড়াশোনা করে আপু ঘুরে বেড়াচ্ছি। এমনও কি আমি তাকে জব দিতে চাইছি, তাহলে বোঝেন যে সে আমার কতটা মানে ইমোশন নিয়ে খেলছে, ঠিক আছে। এখন সে বলে সে গার্মেন্টসে চাকরি করে, তার বাসা হচ্ছে, মানে সে বিভিন্ন কথাবার্তা। এই যে কত হয়রানি হচ্ছে, আমি কি দরকার ছিল ভাই আপনার বলার? যে জিনিসটা আমার হারাই গেছে, এটা তো আমার আশা ছেড়ে দিয়েছিলাম যেটা পাবো না। আপনি কি করলেন? আপনি ফোন দিয়ে আমাকে বললেন আপনি ব্যাচটা পাইছেন, এখন অস্বীকার করতেছেন। এখন আপনারা বলেন আমি এখন কি করতে পারি ওর বিরুদ্ধে? ও পাইছে বলে 5 দিন কথা বলছে, এমনও যে লোকেশন বলছে আমার বাচ্চাটা ওইখানে হারাইছিল, মানে আমাদের একটু ধারণা। এখন সে ফুলফিল অস্বীকার করতেছে। ওর নাম হচ্ছে আওয়াল, ওনার বাসা হচ্ছে সাতক্ষীরা তালা থানা। আমি ছবি এবং দেখেন নাম্বার দিয়েছে, এখন সবকিছু আবার কি করছে, ডিলিট করে দিয়েছে, যে প্রোফাইল পর্যন্ত লক করে দিয়েছে। এখন বিষয় হচ্ছে তার ছবি তো আমার কাছে আছে, তার ডিটেলস তো আমার কাছে আছে। এখন সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা আপনারা যদি আমাকে জানাতেন তাহলে আমি খুশি হইতাম বা সেভাবেই আগাইতাম। যে হারাই গেছে একটা জিনিস নিয়ে ও মজা করছে না সিরিয়াস বলছে, আর কেন এমন করলো আমি আসলে জানি না। তো আপনারা বলেন এখন আমি কি করতে পারি, আমার করণীয়টা কি হতে পারে পরবর্তীতে? ঠিক আছে, এই হলো ওর ছবি, আর এই হলো ওর ফোন নাম্বার, আর ওর বাসা আছে তালা থানা সাতক্ষীরাতে।